হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরে ভাবছি যে আমি তো কিছুদিন আগেই বাবার বাড়ি যাই, কিন্তু বাবার বাড়ি থেকে প্রত্যেকবার কি কি জিনিস নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করা হয় না। প্রায় প্রত্যেকবার আমাকে আমার মা কিছু না কিছু বাড়ির তৈরি জিনিস আমাকে দিতেই থাকে, বিশেষ করে আমার ছেলের জন্য তো আরও। তো যাই হোক, ভাবছি দেবো দেবো, কোনোবার দেওয়া হয় না। তো এবার মনে করে আমি ভিডিওটা করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। প্রায় সবারই মা এরকম দিয়ে থাকে প্রত্যেক মেয়েকে, কিন্তু আমার মা তো প্রত্যেকবার দেয়, কি বলবো, না দিলে তো হবেই না। এরকম তো কি কি দেয় তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো তাহলে বন্ধুরা, এই ব্যাগটা নিয়ে কিন্তু গেছিলাম আমি আমার বাবার বাড়ি। এই ব্যাগের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, সেটাই শেয়ার করছি, খাবারের জিনিস, বুঝতে পারলে। হ্যালো বন্ধুরা, এই যে ব্যাগটার আমি চেন খুলছি, দেখতেই পাচ্ছ। এই যে এটা হচ্ছে কি বলতো বন্ধুরা, লেবু অনেকগুলো বাড়িতে আমাদের এই যে এই গন্ধরাজ আর এটা হচ্ছে কাগজি লেবু, দু রকম লেবু আছে। আমার বাবার বাড়ির ছাদেই হয়, কি বলবো, বাবাদের ছাদে অনেকগুলো মা আমাকে দিয়েছে, সে ফ্রিজে রেখে রেখে খাবি। এটা হচ্ছে, এই তো রাখলাম লেবু। তারপরে হচ্ছে এই যে বন্ধুরা, এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে পাঁপড়। এটা ঘরের তৈরি করা পাঁপড়, যেটা আমার ছেলে খেতে আলুকে সিদ্ধ করে রৌদ্র শুকানো হয়। আমার ছেলে খেতে খুব ভালোবাসে আলুর পাঁপড়। আর এই যে দেখো, সব থেকে বড় বন্ধুরা, কি কি আমার মা দিয়েছে বাপরে, বলা মুশকিল, কত বড় ক্যারি ব্যাগ। এই যে বন্ধুরা দেখো, এই যে এটা হচ্ছে ছোলার ছাতু। জামাই ছাতু খেতে খুব ভালোবাসে ছোলার। এই যে ঘরের তৈরি ছোলার ছাতু আমার বাবার জন্য বানাই, অল্প কিছুই ছিল, সেটাই মা দিয়ে দিয়েছে। আমি জানি না মা এত কিছু প্যাক করেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির জমির ধানের আতপ চাল। এটা হচ্ছে যে চালের গুঁড়ো, অনেক কিছু খাওয়া যাবে, পায়েসও খাওয়া যাবে, কিন্তু এটা বাড়ির দেশি যেটা চাল হয়, ভাত যেটা খায় সেই চাল। এটা হচ্ছে আতপ চাল, সেই আতপ চাল দিয়েছে। আরও আছে, এ তো চিচিং ফাঁকের মতন বেরিয়েই যাচ্ছে। আর এটা হচ্ছে ঘরে তৈরি করা মার হাতের বড়ি, বিউলির ডালের এটা বড়ি। আর এটা হচ্ছে বিউলির ডালের তিল বড়ি, ছোট ছোট, যেটা পাঁপড়ের মতন খাওয়া হয়। কি বলবো, খুব ভালো লাগে। ডালের সাথে, ডাল ভাতের সাথে পাঁপড়ের মতন ভাজা হয় তেলের মধ্যে, খুব ভালো লাগে। আর কি দিয়েছে, এই তো বাবা বেরিয়েই যাচ্ছে, অনেক কিছু বেরোচ্ছে। ও এটা হচ্ছে চালের গুঁড়োর পাঁপড়। ওই তো কালো জিরে দিয়ে মা রৌদ্রের মধ্যে সিদ্ধ করে শুকানো হয়, সেটা পাঁপড় আমার ছেলে খুব ভালোবাসে। আমার মা তো পুরো এই ক্যারি ব্যাগ ভর্তি এত কিছু দিয়েছে, কত কিছু বন্ধুরা, দেখো কত কিছু দিয়েছে। প্রত্যেকবার এরকমই দেয় বন্ধুরা। এবার তো আখের গুড় দেওয়া হয়নি, তো যাই হোক আখের গুড় দেয়। এবার ছিলই আমার বাড়িতে, এর আগেবার নিয়ে এসেছিলাম বলে আখের গুড় দেয়নি, আমাকে এখানকার আখের গুড় ভালো লাগে না, ওই জন্যে। তো বন্ধুরা দেখো কত কিছু দিয়েছে আমার মা, এত কিছু দিয়েছে বন্ধুরা। একে বলে মা গো মা। মা জানো, যতদিন মা আছে ততদিন প্রত্যেকটা মেয়ের কথা মারা এইভাবেই ভাবে। মা জননী, যে মেয়ে কী খাবে, জামাই কী খাবে, নাতি কী খাবে, সেই ভেবে মারা এইভাবে প্রত্যেকটা মেয়েকে মারা এইভাবে দেয়। আর আমার মার তো তুলনাই নেই, যখন যাই কিছু না কিছু দিতেই থাকে। আমি নিতে চাই না, কিন্তু আমার মা জোর করে দিতেই থাকে। কি বলবো, মার তো তুলনাই হয় না। আর আমার ছেলের জন্য তো দেশি সরিষার তেল তো আছেই, ছিল বলে এবার নেওয়া হয়নি। এ বছরের শেষ ফজলি আম, এটা ছোট জাতের ফজলি আম, কিন্তু খেতে খুব টেস্টি। এই ক্যারি ব্যাগটাতে 3-4 কিলো দেওয়া হয়েছিল, সবাইকে দিয়ে এই কটা থেকেছিল। জামাই খেতে খুব ভালোবাসে এই ফজলি আম, তাই বাবা মার্কেট থেকে এনেছে। কিন্তু ভিডিওটা বন্ধুরা দুঃখিত, আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু আমি সময় মতন আপলোড দিতে পারছি না, কারণ আমার সময়ের খুব অভাব। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।